একটা গর্ভবতী মায়ের হিমোগ্লোবিন টেস্ট কতটা গুরুত্বপূর্ণ, মানে রক্তের পরিমাণ এই টেস্টটা কতটা গুরুত্বপূর্ণ? একটা মায়ের রক্তের পরিমাণ যদি ভালো না থাকে তাহলে তো মানিজও দুর্বল থাকবে এবং সে অল্পতেই হাঁপায়া যাবে এবং তার বাচ্চাটারও ঠিকমতো পুষ্টি পাবে না, আম, ঠিকমতো সে বেড়ে উঠতে পারবে না এবং বাচ্চা মিসক্যারেজ হওয়ার পসিবিলিটি থাকবে। যারা ভিডিও দেখছেন, যদি আপনি গর্ভবতী মা হন, আপনার যদি হিমোগ্লোবিন কম থাকে, একটু খেয়াল করবেন হিমোগ্লোবিনটা কেমনে দেখবেন। এই দেখেন চোখটা আছে না, এই টান দিয়ে উপর দিকে তাকালে এখানে দেখবেন যে লাল দেখা যায়। এটা সাধারণ বাংলায় বলছি। তাহলে যার কারো যদি ফ্যাকাশে থাকে, সাদা থাকে, তাহলে আমরা ধরে নিই রক্তের পরিমাণ কম কম। আছে। এখন আপনি মা, আপনার শরীরে যদি হিমোগ্লোবিন কম থাকে, নরমাল হিমোগ্লোবিন কত, এটা বই পুস্তকের কথা বাদ দিয়ে আপনি সরাসরি মনে রাখবেন। একটা সুস্থ মায়ের হিমোগ্লোবিন 11, 12, 13, 14 এরকম থাকতে পারে। এভারেজ 12-র আশেপাশে থাকা 10-এর উচিত, উপরে। 10-এর উপর থাকা উচিত। হিমোগ্লোবিন যদি কম থাকে, হিমোগ্লোবিনের কাজ থাকে, হিমোগ্লোবিন আমাদের রক্তে অক্সিজেন অক্সিজেন ক্যারি ক্যারি করে। করে। এখন আপনার যদি হিমোগ্লোবিন কম থাকে, আপনি তো শ্বাসকষ্ট রোগে ভুগবেন, আপনার বাচ্চা তো অক্সিজেন কম পাবে, কম অনেক সময় পাবে। ফিটাল ডিসচার্জ হয়। যাই হোক, আপনার হিমোগ্লোবিন যদি কমে যায়, আপনি অবশ্যই গুরুত্ব দিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ খাবার খাবেন। নাম্বার 1, কাঁচা কলা খেতে পারেন, কাঁচা কলার তরকারি ঝোল, কাঁচা কলার চামড়াটা অবশ্যই খাবেন। এরপরে খুব গুরুত্বপূর্ণ, আপনি একটু একটু কলিজা খেতে পারেন, আপনি লাল শাক খেতে পারেন, আপনি বিটরুট খেতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে অনেকে ডিম খায় না, ঠিক আছে? ডিমের কুসুম, ছোট ছোট মাছ, দেখবো যে কাসকি মাছ পাওয়া যায়। এই মাছগুলা আপনার শরীরে রক্ত তৈরি করে, ক্যালসিয়াম সরবরাহ করে, জিঙ্ক সরবরাহ করে। যাই হোক, খাবার থেকে হিমোগ্লোবিন পাইতে গেলে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে খাবারটা খাবেন, সেটা হলো আপনার আশেপাশে যে সবুজ শাক সবজি আছে, যেমন পুঁই শাক, পালং শাক, কচু শাক, পেত্তা শাক, লাউ শাক, যেটা পায় নাকি জি